আমরা শুরুতেই শুনলাম একটা দল আসবে এবি পার্টি। এটা কি জামাতের বি টিম নাকি সি টিম, নাকি তাদের স্বকীয়তা আছে? সেইখান থেকে শুরু করে এবি পার্টির সকল অনুষ্ঠানে আপনারা খেয়াল করবেন তাদের সাজসজ্জা, ব্র্যান্ডিং, লোগো ডিজাইন, ইগলের দৃষ্টি, এত নিখুঁতভাবে তারা একটা স্বকীয়তা সৃষ্টি করেছে সেই প্রথম থেকে জবাব দিতে দিতে আজকের এই পর্যন্ত। তা আমি বিশ্বাস করি এবি পার্টি সামনে যে পথ চলা আছে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, আপনারা স্লোগানটা নিশ্চয়ই দেখেছেন, আমাদের বুকে শহীদি খুনের ঋণ, ক্ষত ধুয়ে মুছে বদলাতে হবে দিন। আমি বিশ্বাস করি এবি পার্টির যেই নেতৃত্ব রয়েছে তারা নতুন বাংলাদেশ গড়ার জন্য, বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য আমাদের সকলকে সাথে নিয়ে একসাথে কাজ করবে ইনশাআল্লাহ। এবং আমি গর্বিত এবি পার্টি এই মুহূর্তে আমাদের যে 11 দলীয় ঐক্য, সেই ঐক্যের একটা বড় স্টেক হোল্ডার। এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, জালিম মুক্ত বাংলাদেশ গড়ার জন্য 24শে জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে যেই বাংলাদেশ হওয়ার কথা ছিল সেই বাংলাদেশ আমরা সকলে একসাথে গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই স্বপ্নালী দিনের প্রত্যাশা রেখে এবি পার্টির সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের যতগুলো দলের নাম আছে এর চেয়ে জাতীয়তাবাদী বলি, দেশাত্মবাদী বলি, এবং এই আমার আপনার বাংলাদেশকে ধারণ করার জন্য যে ধরনের নাম দরকার এটা আমার বাংলাদেশ পার্টিতেই আছে। আমি আজকের এই ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে শুরু থেকে এবি পার্টিকে একটা স্বাতন্ত্র্যবোধ এবং তাদের কর্মসূচি, বক্তব্য, সাংগঠনিক সিস্টেম সব কিছুর মধ্যেই একটু ব্যতিক্রম আমি লক্ষ্য করছি। আমি আশা করি উন্নত বিশ্বে বা অনুন্নত দেশে গণতন্ত্রের জন্য বহুদলীয় প্রথাটা খুব বেশি জরুরি। কারণ যেই সব দল, বড় দল থাকেন, তাদের ছায়াতলে যেসব নেতাকর্মীরা থাকেন, মেধাবী অবশ্যই তারাও, কিন্তু এই দেশের পক্ষে এবং এই রাজনীতির জন্য দেশটা কোন দিকে যাচ্ছে সেই বড় দলের ছায়াতলে থেকে এই কাজগুলো করা যায় না। কারণ আমাদের দেশ, আমাদের কথাই শুধু চলে না, এখানে আধিপত্যবাদ বলতে একটা বিষয় আছে। এ ধরনের দেশগুলোকে কন্ট্রোল করে বাহির থেকে। আর এই বিষয়গুলো একবার তো আমি মনে করি, আমিও যেহেতু একটা দল, আমি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান হিসেবে আমি মনে করি ছোট দল হোক, মধ্যম দল হোক, সেই দলগুলোই জাতির অস্তিত্বের জন্য, গণতন্ত্রের জন্য, আমার স্বাধীনতার জন্য কথা বলার একমাত্র পথ থাকে ছোট দলগুলোই। তাই আজকের এই দিনে, এই ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী আমার প্রত্যাশা থাকবে এ ধরনের দল টিকে থাকুক, সামনে এগিয়ে যাক, আপনাদের যে সাংগঠনিক শক্তি সেই শক্তি আরও মজবুত হোক। আমি অভিনন্দন জানাই এবং আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।